গতকালকেও আল জাজিরা কাতার ভিত্তিক সবচেয়ে বড় চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল যেটাকে বলা হয়, সেই চ্যানেলে রিপোর্ট করতেছে 2021 থেকে এখন 25, 6,52,000 বর্গ কিলোমিটার এমারত ইসলামী আফগানিস্তানে 3টা দর্শন হয়েছে। 21 থেকে 25 পর্যন্ত, যেখানে আমেরিকায় প্রতি মিনিটে 15টা দর্শন হয়, আরো দেশে সেকেন্ডে 3টা করে দর্শন হয়। তারা আশ্চর্য হয়ে দেখতে আসছে এটা কেমন দেশ, এখানে কি যুবক যুবতী বসবাস করে না, এখানে কি মানুষ এখানে কি বসবাস করে না, তাহলে তাদের কি করে কন্ট্রোল করলো? মাত্র 3 বছরের বেশি সময় নিয়ে 3টা দর্শন, তাও 3টার বিচার কোরআন হাদিস মোতাবেক হয়ে গেছে। চুরি নাই, ইফটিজিং নাই। সবচেয়ে বড় রিপোর্ট যেটা দিয়েছে, এত বড় রাজধানী কাবুলে ভিক্ষুক নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন হলুদ মিডিয়াগুলো কি প্রচার করে, তারা খাইতে পায় না, তাদের সন্তানকে বিক্রি করে দিচ্ছে দুর্ভিক্ষতার কারণে। অথচ গোটা পৃথিবীতে দ্বিতীয় কোনো শহর নাই, রাজধানী নাই যেখানে ভিক্ষুক নাই। আল জাজিরা বলতেছে আমেরিকাতে, ওয়াশিংটন, নিউ ইয়র্কে 1,70,000 ভিক্ষুক আছে, তাদের হিসাবে তারা ভিক্ষুক। কিন্তু এই তালেবান আল্লাহর কোরআন এমন ভাবে সেই জমিনে প্রতিষ্ঠিত করেছে, সংখ্যা অনেক ছোট, কিন্তু সেখানে গোটা রাজধানী কাবুলে ভিক্ষুক নাই। এখন চিন্তা করেন, এই রমজানের, গত রমজানের, আগের রমজানে তো আমি বলছি বিভিন্ন মাহফিল, আমি নিজে দেখতে গেলাম, সেখানে যাই কান্দাহারে দেখলাম বড় জুমার মসজিদের সামনে ভিক্ষুক নাই। আশ্চর্য। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব বলে ভিক্ষুক 6,000 ছিল আমার এই গোটা রাজ্যে, 2 লক্ষ 1 লক্ষ করে টাকা দিয়েছি, ক্ষুদ্র ব্যবসা করে তারা। এই রমজানে 7 জন ভিক্ষুক জাকাত নিয়ে আসছে, ভিক্ষার জন্য না, উল্টা জাকাত দিবে। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন কি করে সম্ভব হইল? এই 17,000 মাদ্রাসার ছাত্র, তাদের ভিতরে ইত্তেহাদ ইত্তেফাক ছিল। সারা পৃথিবীর 49 রাষ্ট্র সুপার পাওয়ার সহ তাদের পায়ে চুম্বন খাইতে বাধ্য হয়েছে। চিন্তা করেন, এখন আমরা বাংলাদেশের সমস্ত ইসলামী দল সকলের কাছে হাত জোড় করতেছি। এখন আর এই মোবাইলে গুতাগুতি করার কোনো সময় নাই। চারদিক থেকে যেইভাবে শত্রুরা গ্রাস করে ফেলছে, আল্লাহ পাক জানে এই দেশ কোন দিকে যাবে। এই জন্য সমস্ত ইসলামী শক্তিগুলো এক প্ল্যাটফর্মে যদি আসে, ইনশাআল্লাহ আমাদের সামনে মডেল আইডল হোক, যত বড় সুপার পাওয়ার হোক, 100% ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের দেশ, 100% মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দেশ, 100% মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ, বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেবের দেশে ইনশাআল্লাহ র পরাজিত হবে, মোসাদ পরাজিত হবে, সিআই পরাজিত হবে, সমস্ত পৃথিবীর গোয়েন্দা পরাজিত হবে। তাকবীর, নারা তাকবীর। ইসলামের শত্রুরা এক 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 হোক, বিশ্ব মুসলিম এক হোক, এক 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 হোক, জিহাদ 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 চাই। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক তার রসুলকে পাঠাইছেন, হুয়াল্লাযী, আল্লাহ আরসালা
পাঠাইছেন রাসূলাহু, তার রসুলকে দুধ, বিল হুদা তাফসীর অনুযায়ী কোরআন দিয়ে, ওয়াদিনিল হক তাফসীর অনুযায়ী ইসলাম, কোরআন আর দ্বীন ইসলাম, ইসলাম দিয়ে পাঠাইছেন তাকে। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত তাফসীর খুলে দেখেন, লিউযহিরাহু আই লিউগলিবাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত বাতিল দিন, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, যত যত তারা ধর্ম বলে, তাদের ধর্মকে আমি ঘৃণা করতেছি না। আল্লাহ পাক বলেন আলাদ্দীনি কুল্লিহি, সকল আদিয়ানে বাতিলার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামে জয়যুক্ত করে দিবে। মক্কায় মার খেতে খেতে সবক ছিল ফাসবিরু ওয়াসবিরু ফাফু ওয়াসফাহু। আল্লাহর হুকুমে 13 বছর পরে হিজরত করে যখন মদিনায় গেলেন, অর্ডার হয়ে গেল উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, মাত্র 313 জন খালি হাতে, কয়েকটি ঘোড়া, এক দুইটি তলোয়ার আর 313 জন। উদ্দেশ্য আবু জাহেলের সাথে যুদ্ধ নয়, উদ্দেশ্য ছিল তেজারতে, কাফেলায় তেজারত আবু সুফিয়ানের। কিন্তু আল্লাহ পাক এইদিকে মুহাম্মদের কাফেলা, এইদিকে আবু জাহেলের কাফেলাকে মুখোমুখি করে দিয়েছেন। আল্লাহ তার শক্তি প্রকাশ করবেন, লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। আল্লাহ পাক প্রকাশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 17 মিনিটে আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনীকে আল্লাহর নুসরতে পরাজিত হয়ে গেছে। মুসল্লিয়ানে কেরাম, সেই দিন থেকে ইসলামের মেরুদণ্ড বলা হয়, এই বদরের যুদ্ধকে বলা হয় ইসলামের জয়ের সূচনা। সুবহানাল্লাহ। শিরক মূর্তি পূজারীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে আর ইসলামের ভিত্তি স্থাপন হয়ে গেছে। এইভাবে ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পরে এক চিন্তা করুন, নবীজি রহমাতুল লিল আলামিন। একটু ভালো করে বুঝবেন, গোটা আলমের জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কিন্তু রক্তপাত, যুদ্ধ করা, মারামারি করা, এটা কি রহমত? বাহ্যিক দৃষ্টিতে ভাইজান রহমত না। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল রহমত, ফেল রহমত, যুদ্ধ রহমত, তলোয়ার রহমত, সব কিছু রহমত। আল্লাহু আকবার। একজন ডাক্তার, আপনার কলিজার টুকরা সন্তান ক্যান্সার বা কঠিন ডেঞ্জারাস রোগ হয়ে গেছে, পরামর্শ দিল পাও কাটতে হবে। এই কাটাকাটি কি ভালো জিনিস? পাও কেটে ফেলবে কলিজার টুকরা সন্তান। যখন পাও কেটে তার জান বাঁচায়, গার্জিয়ানরা বলে ডাক্তার ভেরি ভেরি গুড ডাক্তার, তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, তুমি আমার সন্তানের জান বাঁচাইছ। ওইদিকে পাও কাটছে, ঠিক আছে, পাও কাটার পরও পুরস্কার দেয়, পাও কাটার পরও কয় তুমি রহমত, তুমি ধন্যবাদ, তুমি অভিজ্ঞ ডাক্তার, তুমি সার্টিফিকেটওয়ালা ডাক্তার, কত সুন্দর করে আমার ছেলের জান বাঁচাইয়া দিছ। এই যে পাও কাটলো, এই পাও কাটা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, অর্থাৎ আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছেন। যে ক্ষেত লাগায়, ক্ষেতওয়ালা যদি আগাছা পরিষ্কার না করে, ওই ধানের উপরে, গমের উপরে সে জুলুম করবে। আগাছা যদি পরিষ্কার করে দেয়, এই পরিষ্কার করা ধানের জন্য রহমত। কিন্তু কাটছে, আগাছা কাটছেনি, পরিষ্কার করছেনি। কখনো তো বলে না এই কৃষক জালিম, এই কথা বলে? কখনো বলে এই ডাক্তার জালিম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পাওয়ার পরে ইসলাম নামক ক্ষেত জমিনে প্রতিষ্ঠিত হবে। আর আগাছা, বাতিল আদিয়ানগুলো হইল আগাছা, সব আগাছার বিরুদ্ধে লড়াই করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই লড়াইটাই হইল রহমত। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শেষ, উহুদ সেখানেও জয়যুক্ত, খন্দক সেখানেও জয়যুক্ত, বনু নজির সেখানেও জয়যুক্ত, বনু কুরাইজা সেখানেও জয়যুক্ত,
খাইবারের যুদ্ধ জয়যুক্ত, ফাতা মক্কা জয়যুক্ত, হুনাইনের যুদ্ধ জয়যুক্ত, তাবুকের যুদ্ধ জয়যুক্ত, গজওয়ে মউতা জয়যুক্ত, গজওয়ে ইয়ারমুক জয়যুক্ত,